হ্যালো এভরিওয়ান। পলাশ সাহা সুস্মিতা সাহাকে নিয়ে এত এত ভিডিও দেখে আর এত এত মানুষের কথা বলা দেখে আমি আর চুপ থাকতে পারলাম না। তো ভাই প্রথমেই বলে রাখি, মানে পলাশ সাহা মানে উনি লেখাপড়ার দিক দিয়ে অনেকটাই মানে ভালো ছিলেন, বা মানে এত ভালো একজন মানুষ, সে কী করে এরকম একটা কাণ্ড করতে পারে। আর আমার প্রথম কথা হচ্ছে, সে যদি এতই মাকে ভালোবাসে, তার মায়ের প্রতি তার এতই ভালোবাসা, সে তার মায়ের মুখের উপরে কিচ্ছু বলতে পারবে না, মানে তার মাকে সে কিচ্ছু বলতে পারবে না। ভাই, যে মানুষটা ভুলকে ভুল আর ঠিককে ঠিক বলার সাহস রাখে না, তার এভাবে চলে যাওয়াই ভালো আমার মনে হয়। মানে কি বলবো, সে কেমন পুরুষ যে তার বউয়ের সাথে ঝামেলা হয়েছে, তার বউ মানে চলে যাচ্ছে রাগ করে আত্মহত্যা করার জন্য, আর সে কিনা সে তার মায়ের হাতে ভাত খেয়ে তারপরে সে বের হচ্ছে, এটা কোনো কথা বলেন? আর এতই যদি তার মায়ের প্রতি এতই ভালোবাসা, তাহলে সে তার যতগুলো ভিডিও দেখেছি ততগুলো ভিডিওতেই দেখতেছি যে তার মায়ের নাকি সুস্মিতা সাহাকে পছন্দ ছিল না। তো ভাই, তার মায়ের প্রতি এত ভালোবাসা, তাহলে সে তার মায়ের বিরুদ্ধে গিয়ে কেন বিয়েটা করলো? আমার তো মাথায় এটা ধরছে না। তার মায়ের প্রতি এত ভালোবাসা, সে নতুন বিয়ে করে সে তার মাকে নিয়ে যাচ্ছে হানিমুনে, বউয়ের সাথে, মানে সে তার ওয়াইফের সাথে হানিমুনে যাচ্ছে, সেখানে তার মাকে নিয়ে যাচ্ছে, এটা কোনো কথা বলেন? আর তার মা দিনের পর দিন এগুলো করে যাচ্ছে, আর সে তার মায়ের মুখের উপরে কথা বলতে পারছে না, তাহলে সে বিয়েটা কিভাবে করলো? তার মা তার বউকে পছন্দ করতো না। তার মানে কি বলবো, মানে সবগুলো ভিডিওতেই দেখেছি যে তার মা মানে এমনটাই তার চিন্তা ভাবনা ছিল, ওই মেয়ে তার ছেলের বউ হওয়ার যোগ্য না। এই কারণেই সে তার মানে তার চিন্তা ভাবনা ছিল যে সে তার ছেলেকে আরো ভালো জায়গা থেকে বিয়ে করাবে। তো যেখানে তার মায়ের ওই মেয়েকে পছন্দ ছিল না, তাহলে সে সেখান থেকে কেন বিয়ে করলো? যদি বিয়েটা না করতো তাহলে হয়তো মেয়েটার এই অবস্থা হতো না। আর প্রথম প্রথম পলাশ সাহার বোনের মানে ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে সব দোষ মনে হয় তার ভাইয়ের বউয়ের। এখন সে বুঝতে পারছে যে আসলে ভাইয়ের বউয়ের দোষ না, দোষটা আসলে মানে তার মায়ের। এই কারণে সে একটু মানে চুপ হয়ে গেছে। মানে কি বলবো, এদের কিছু বলার নেই। আমার মানে একটাই কথা, যে এরকম মানুষের চলে যাওয়াই ভালো, যে কিনা মানে ভুলকে ভুল আর ঠিককে ঠিক বলার সাহস রাখে না, তার চলে যাওয়াই ভালো।